প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে ব্যাক টু ব্যাক দুটি গুরুত্বপূর্ণ খবর আপডেট। আপার প্রাইমারি 2016 এবং 2012 আপার মামলাতে উঠে আসছে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। 2012 আপার মামলার ক্ষেত্রে থাকছে চাঞ্চল্যকর সংবাদ আপডেট। এই মাত্র সবটা দেখে নিন, আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তাই কিন্তু ক্রিয়েট করা আপনাদের জন্য। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটাতেই ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে কোর্টের সাইড থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্যাটাস। মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায় মহাশয়ের এজলাসে এই গুরুত্বপূর্ণ 2012 আপার মামলার ক্ষেত্রে লক্ষণীয় যে 13ই মে 2025-এর পরবর্তী ক্ষেত্রে ফিক্সড ম্যাটারে এই মামলার আর কিন্তু কোনো শিডিউল ডেডলাইন, নেক্সট হিয়ারিং ডেট, শিডিউল ডেডলাইন কিন্তু কিছুই উঠে আসেনি। সিঙ্গেল বেঞ্চ মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইট থেকে অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায় মহাশয়ের এজলাস থেকে যে স্ট্যাটাস উঠে আসছে আপাতত সেইটুকুই কিন্তু তুলে ধরলাম। বন্ধুরা, এখানে লক্ষণীয় যে আজকে কিন্তু 16 তারিখ হয়ে গেল, অর্থাৎ 16ই মে 2025। তবে 13 তারিখের পরবর্তী ক্ষেত্রে আর কোনো শিডিউল, নেক্সট হিয়ারিং ডেট শিডিউল কিন্তু এখনও পর্যন্ত স্ট্যাটাসে উঠে আসেনি। প্রোগ্রেসিভ স্ট্যাটাস উঠে এলে সবটাই কিন্তু তুলে ধরবো। তবে অন্যদিকে 2016 আপার মামলার ক্ষেত্রে কন্টেম মামলা কিন্তু আজকে রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিকে কিন্তু ডিভিশন বেঞ্চে ফোকাস রেখেছেন প্রার্থীরা। কী হয় না হয় একেবারে টান উত্তেজনা পায় পূর্ণ একটা দিন কিন্তু হতে চলেছে। তবে 2012 আপার মামলার ক্ষেত্রে 13 তারিখের পরবর্তী ক্ষেত্রে কোনো আপডেট স্ট্যাটাস এখনও পর্যন্ত উঠে আসেনি। আজকে কিন্তু দুটো দিন অতিক্রান্ত হলো, আজকে 16 তারিখ। দেখা যাক এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে। এখন এটুকুই, ভালো থাকবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। ধন্যবাদ।